ওয়েলকাম নার্সিং স্টুডেন্টস, আমাদের এই নার্সিং কেরিয়ার চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা এখানে WBHRB স্টাফ নার্স এবং CHOর প্রিপারেশন ব্যাপারে সমস্ত টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকের যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো হেলথের ডেফিনেশন, হেলথের কনসেপ্ট এবং মাসলো হায়ারার্কি থিওরি। এই হেলথ টপিকটি আমাদের আসে থেকে, মানে ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে। সো বেসিক জিনিসটা সেটা হচ্ছে আমাদের কেয়ার প্রোভাইড করা, প্রিভেন্টিভ, প্রোমোটিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটেশন যে কেয়ার সেটা প্রোভাইড করাই হচ্ছে মেন লক্ষ্য আমাদের এই ফোনের। তো আমরা চলে আসবো হেলথের ডেফিনেশন। হেলথের ডেফিনেশন আমরা সবাই জানো, বা অ্যাকর্ডিং টু হু আমরা যেটা জেনে থাকি 1948-এ, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। এর মানে এটাই বোঝাতে চাইছে যে হেলথ হচ্ছে আমাদের ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল সমস্ত যে আমাদের ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলোর থেকেই পড়ছে। শুধুমাত্র আমাদের যে ডিজিজটা, সেই ডিজিজটা কিওর করাই হচ্ছে আমাদের হেলথ। তাহলে এই হেলথ ভালো থাকবে, ঠিক সেটা বোঝাতে চাইছে না। আমাদের ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল সমস্ত জায়গাতে, সমস্ত ফ্যাক্টরি যেন আমরা ঠিক থাকি, সেই জিনিসটাই আমাদের এখানে হেলথে বোঝাতে চাইছে। এরপর আমরা চলে আসি হেলথের কনসেপ্টে। হেলথের আমাদের 4টে কনসেপ্ট আছে। সেই 4টে কনসেপ্ট হচ্ছে: 1 নম্বর বায়োমেডিক্যাল কনসেপ্ট, 2 নম্বর ইকোনমিক্যাল কনসেপ্ট, 3 নম্বর সাইকোসোশ্যাল কনসেপ্ট এবং 4 নম্বর হোলিস্টিক কনসেপ্ট। তো 1 নম্বর কনসেপ্ট বায়োমেডিক্যাল কনসেপ্ট। সো এই বায়োমেডিক্যাল যে কনসেপ্ট, সেই বায়োমেডিক্যাল কনসেপ্ট আমাদের নির্ভর করে যে আমাদের যে সমস্ত মেডিকেলে আমাদের মেশিনের সাহায্যে, ভেন্টিলেটার হোক বা AED, অটোমেট্রি, এক্সটার্নাল ডিফিব্রিলেটর হোক, যে কোনো মেশিনের সাহায্যে বা ডায়ালিসিস হোক, যেভাবেই হোক মানুষের যে জীবন আমরা বাঁচাচ্ছি সেটা, প্লাস তার সাথে আমাদের যে ইঞ্জেকশন হোক, ওষুধ হোক, মেডিকেলই হোক, যেভাবেই আমরা ডিজিজটাকে কিওর করছি কোনো একটা পেশেন্টের, ঠিক সেই জিনিসটাকেই আমাদের এই বায়োমেডিক্যাল কনসেপ্টে তুলে ধরা হয়েছে। অর্থাৎ অ্যাবসেন্স অফ দ্য ডিজিজ, এই যে জিনিসটা, এই জিনিসটা বায়োমেডিক্যাল কনসেপ্ট আমাদের বোঝাতে চায়, হেলথের 1 নম্বর কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট ইকোলজিক্যাল কনসেপ্ট। এই ইকোলজিক্যাল কনসেপ্টের মাধ্যমে হেলথ আমাদের বোঝাতে চাই, দেখো, হেলথ ইজ এ ইকুইলিব্রিয়াম বিটুইন দ্য হিউম্যান বডি অ্যান্ড এনভায়রনমেন্ট। মানে এখানে বোঝাতে চাইছে যে হেলথ হচ্ছে স্বাস্থ্য, যে জিনিসটা, সেই স্বাস্থ্য আমাদের কী করছে, একটা ব্যালেন্স বা ভারসাম্য রাখতে বজায় করছে আমাদের পরিবেশের সাথে হিউম্যান বডির। যেটার মাধ্যমে কী হবে, মানে পরিবেশ যদি বেশি দূষণ করা হয় তাহলে কিন্তু হিউম্যান বডিও মানে কী হবে, অসুস্থ হবে। কারণ হচ্ছে যদি এয়ারটা যদি আমাদের পলিউশন করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের শ্বাস নিতে অসুবিধা হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস, নানা রকম প্রবলেম দেখা দেবে। ঠিক সেভাবেই যদি আমাদের অক্সিজেন বা এয়ারটা আমাদের পলিউটেড না হয় বা ঠিকঠাক থাকে, তাহলে আমরা শ্বাস নিতে কোনো অসুবিধা হবে না। আমাদের 3 নম্বর কনসেপ্ট হলো সাইকোসোশ্যাল কনসেপ্ট। সেই সাইকোসোশ্যাল কনসেপ্টের মধ্যে আমাদের বলা হয়েছে হেলথ ইজ নট অনলি বায়োমেডিক্যাল ফেনোমেনা ইফ অলসো ইনফ্লুয়েন্সড সাইকোসোশ্যাল, সোশ্যাল, কালচারাল, পলিটিক্যাল ফ্যাক্টর অফ দ্য পিপল। এখানে আমাদের সেই সাইকোসোশ্যাল কনসেপ্ট, তার মাধ্যমে আমাদের এখানে বোঝানো হয়েছে যে হেলথ শুধুমাত্র যে বায়োমেডিক্যাল ফেনোমেনা, মানে হসপিটালের ক্ষেত্রে হোক বা যাবেই হোক, আমরা যে পেশেন্টের জীবন বাঁচাচ্ছি বা যে অ্যাবসেন্স অফ দ্য ডিজিজ, এই যে জিনিসটা, মানে ডিজিজটাকে কিউর করছি কোনো পেশেন্টের, ঠিক সেই জিনিসটাই নয়। এটার মাধ্যমে আমাদের সেই সাইকোসোশ্যাল, সোশ্যাল, কালচারাল, মেন্টাল, এই যে ফ্যাক্টরগুলো রয়েছে, সেই ফ্যাক্টরগুলো দিক থেকেও আমাদের ঠিক থাকতে হবে। সেই ফ্যাক্টরগুলোও কিন্তু হেলথকে এফেক্ট করে। তো সেই ফ্যাক্টরগুলো যাতে হেলথকে না এফেক্ট করতে পারে বা সমস্ত দিক থেকেই যাতে আমরা কিওর থাকি, ঠিক সেটার জন্যই এই সাইকোসোশ্যাল কনসেপ্ট আমাদের এটাই বোঝাতে চাইছে। অতএব দেখো, যদি আমাদের সাইকোসোশ্যাল মানে আমাদের নেচারের দিক থেকে বা কালচারের দিক থেকে বা মেন্টাল দিক থেকে যদি আমরা ইল থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে, পুওর নিউট্রিশন আমরা পাবো। পুওর নিউট্রিশন হলে কী হবে, আমাদের পুওর হাইজিন হবে। পুওর হাইজিন হলে আমাদের কী হবে, ইমিউনিটিটা ডিক্রিজড হয়ে যাবে, ইমিউনিটি পাওয়ার ডিক্রিজড হয়ে যাবে। তাহলে কী হবে, যে কোনো ডিজিজ আমাদেরকে কিন্তু আক্রমণ করতে পারবে। অতএব রিস্ক অফ দ্য ইনফেকশন আমাদের হলো, মানে কী হলো, আমাদের একটা সেই ডিজিজেই আমরা ঢুকে গেলাম আবার। তাহলে অ্যাবসেন্স অফ দ্য ডিজিজটা হলো কী করে, অতএব শুধুমাত্র অ্যাবসেন্স অফ দ্য ডিজিজটাই নয়, আমাদের সাইকোসোশ্যাল, সোশ্যাল, কালচারাল, পলিটিক্যাল সমস্ত ফ্যাক্টর দিক থেকেই সুস্থ থাকতে হবে, তবেই আমরা রোগ থেকে মুক্ত হতে পারবো। অ্যান্ড লাস্ট কনসেপ্ট ইজ দ্যাট হোলিস্টিক কনসেপ্ট। সো হোলিস্টিক কনসেপ্টে আমাদের যেটা বলা হয়েছে, হেলথের হোলিস্টিক কনসেপ্ট হচ্ছে সমস্ত এই যে কনসেপ্টগুলো আমরা বললাম, বায়োমেডিক্যাল কনসেপ্ট, সাইকোসোশ্যাল কনসেপ্ট, আমাদের ইকোলজিক্যাল কনসেপ্ট, এই তিনটে অল অ্যাবাউট এই তিনটে কনসেপ্ট নিয়েই হচ্ছে আমাদের হোলিস্টিক কনসেপ্টটা তৈরি হয়েছে। এবারও আমরা চলে আসি মাসলোস হায়ারার্কি থিওরিতে।
এটা প্রপোজ করেছিলেন আব্রাহাম মাসলো 1943 সালে। এই থিওরিতে বলা হয়েছে ইট ইজ অনলি এ মোটিভেশনাল নিড থিওরি। তো এই থিওরিতে আমাদের মোট 5টি ভাগে নিডসগুলোকে, আমাদের দৈনন্দিন নিডস, সেই নিডসগুলোকে আমাদের কিন্তু ভাগ করা হয়েছে। তো সেগুলোর মধ্যে দেখো, প্রথমত পড়ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সো সেলফ অ্যাকচুয়ালাইজেশন, দ্বিতীয় সেলফ এস্টিম, তৃতীয় লাভ অ্যান্ড বিলঙ্গিংস, চতুর্থ সেফটি অ্যান্ড সিকিউরিটি, পঞ্চম ফিজিওলজিক্যাল নিডস। তো আমাদের প্রথমত নিডস সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সো সেলফ অ্যাকচুয়ালাইজেশনের মধ্যে আমাদের বোধ, বুদ্ধি, নলেজ, সেই সমস্ত জিনিসগুলো পড়ে যাচ্ছে। সেলফ এস্টিম, আমাদের অ্যাম্বিশন বা আমাদের লক্ষ্য কী, আমাদের আইডেন্টিটি, আমাদের কী আইডেন্টিটি আছে, সেই সমস্ত জিনিসগুলো। এবং তৃতীয় লাভ অ্যান্ড বিলঙ্গিংসের মধ্যে পড়ছে আমাদের পার্টনার। লাভ অ্যান্ড বিলঙ্গিংসে আমরা কী করছি, আমরা একটা পার্টনার খুঁজে পাচ্ছি, আমাদের ফ্যামিলিকে পাচ্ছি, ফ্রেন্ডস পাচ্ছি। সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটির মধ্যে আমরা কী করছি, হোমেতেই আমরা, আমাদের ঘরেতেই আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি ফিল করতে পারছি। এবং ফিজিওলজিক্যাল নিডসটা হচ্ছে আমাদের বেসিক নিডস, এবং আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রয়োজনীয় হয়ে থাকে, বা যে সমস্ত জিনিসগুলো আমাদের না করলে আমাদের চলবে না, ঠিক সেগুলি হচ্ছে ফিজিওলজিক্যাল নিডসে আমাদের পড়ছে। যেমন হচ্ছে ফুড, ওয়াটার, অক্সিজেন এবং এক্সক্রিয়েশন অফ ইউরিন অ্যান্ড স্টুল। ওকে, আজকে আমাদের এই টপিক শেষ। যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো।